কখনো কি ভেবে দেখেছেন বড় ব্র্যান্ডগুলো সবার আগে ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন কেন করে? ব্র্যান্ড গাইডলাইন আসলে জিনিসটা কি? আর এইটা এত ইম্পর্টেন্ট কেন? একটা ব্র্যান্ড গাইডলাইন হলো আপনার ব্র্যান্ড আইডেন্টিটির রুল বুক। এটা ডিফাইন করে আপনার ব্র্যান্ড দেখতে কেমন হবে, ফিল কেমন দেবে এবং মানুষের সাথে কমিউনিকেট কিভাবে করবে। যাতে মানুষ যেখানে আপনার ব্র্যান্ডকে দেখুক না কেন সবসময় সেম ফিল দেয়, কনসিস্টেন্ট অ্যান্ড রেকগনাইজেবল লাগে। সহজ ভাষায় বললে এটা আপনার ব্র্যান্ডের একটি পার্সোনালিটি ম্যানুয়াল। আরও বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য চলুন দেখে নেওয়া যাক একটি ব্র্যান্ড গাইডলাইন আসলে দেখতে কেমন হয়। একটা ব্র্যান্ড গাইডলাইন শুরু হয় ব্র্যান্ডের ফাউন্ডেশন দিয়ে, যেমন লোগো, মিশন আর ভিশন, যেগুলো ব্র্যান্ডের পারপাস, ডিরেকশন আর আইডেন্টিটি ডিফাইন করে সকল প্ল্যাটফর্মে। এরপর আসে লোগোর কনসেপ্ট, মানে লোগোর পিছনে আইডিয়া কি, আর লোগো কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করা যাবে না, সেটার ক্লিয়ার রুলস, যাতে ব্র্যান্ড আইডেন্টিটি সবসময় কনসিস্টেন্ট আর প্রফেশনাল থাকে। তারপর আসে কালার প্যালেট। এই কালারগুলো র্যান্ডমলি চুজ করা হয় না, কালার সাইকোলজি ইউজ করে খুব ইন্টেনশনালি সিলেক্ট করা হয়, যাতে কালার্সগুলো ব্র্যান্ডের পার্সোনালিটির সাথে পারফেক্টলি ম্যাচ করতে পারে এবং রাইট ইমোশন কমিউনিকেট করতে পারে। এরপর আসে টাইপোগ্রাফি। এটাই বেসিক্যালি ব্র্যান্ডের ভিজুয়াল ভয়েস। এটা ব্র্যান্ডের টোন, পার্সোনালিটি, এক্সপ্রেশন ক্যারি করে সকল প্ল্যাটফর্মে। তারপর আসে সাপোর্টিং ভিজুয়াল সিস্টেম, যেমন স্টেশনারি, প্যাকেজিং, প্রোডাক্ট ডিজাইন, আইটেম ডিজাইন, সব কিছু কেয়ারফুলি ডিজাইন করা হয় ব্র্যান্ডের কালার, স্টাইল আর ওভারঅল এক্সপ্রেশনের সাথে ম্যাচ করে। এছাড়াও আরও অনেক এলিমেন্টস থাকে যেগুলো একসাথে কাজ করে সব প্ল্যাটফর্মে ব্র্যান্ডের কনসিস্টেন্সি মেনটেন করতে। আর এই সব কিছু মিলিয়েই তৈরি হয় একটা ক্লিয়ার ব্র্যান্ড আইডেন্টিটি, যেটা একটা ব্র্যান্ডকে কনসিস্টেন্ট, রেকগনাইজেবল আর ট্রুলি মেমোরেবল বানায়। So if you want to create a memorable brand, start by designing a strong and beautiful brand guideline.